ভোটের মাঝে এবার ওসি অপসারণ। ডায়মন্ড হারবার এবং একই সঙ্গে আনন্দপুরের ওসি এবং আইসি কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। আনন্দপুরের বিজেপি নেত্রীকে কোপানোর ঘটনায় অভিযোগ জানিয়েছিল বিজেপি এবং ভোটের কাজে রাখা যাবে না এই দুই ওসি কেমনটাই স্পষ্ট জানিয়ে দিল এবার নির্বাচন কমিশন। ভোটের মাঝেই আবারও সেই ওসি অপসারণ এবং ডায়মন্ড হারবার এবং একই সঙ্গে আনন্দপুর এই দুই থানার ওসি এবং আইসি কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। আর লোকসভা নির্বাচন ইতিমধ্যেই চলছে, তারই মাঝে আবারও এই দুই ওসি কে অপসারণের স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এই নিয়ে আমাদের প্রতিক্রিয়া দিলে নিশানা করলেন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসকে। টেলিফোন মাধ্যমে কি বললেন তিনি শোনাবো আপনাদের। ডায়মন্ডের তো বেশিরভাগ আইসি কেই সরিয়ে দেওয়া উচিত, ইমিডিয়েট পুরো সিস্টেমটাকে সরিয়ে দেওয়া উচিত। একটা ওসি আইসি কে তো সরাতে হবে না, আরো অনেকেই সরাতে হবে। এরা সব ভাইপোর দালালি করছে, ভাইপোর জুতো বহন করছে। আমাদের মন্ডল প্রেসের সরিষায় কিছুদিন একটা গন্ডগোল হয়, কোন হিন্দু মুসলিম গন্ডগোল আপনি দেওয়া নিয়ে কালী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে সেখানটা পুলিশ সঙ্গে সঙ্গে যায় এবং ড্রাস্টিক অ্যাকশন নেয়। বেশ কিছু লোককে তুলে নিয়ে আসে, তারা সব হিন্দু মুসলিম দুপক্ষেই। দেখা যায় তার সেগুলোকে 9টা 9:30 ছেড়ে দেওয়া হয় থানা থেকেই। সিসিটিভিতে সব রয়েছে লোড করা, থানা সিসিটিভিতে পুরো ঘটনাই আপলোড করা আছে। তো সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যেহেতু দুপক্ষই তৃণমূল করে, তাদেরকে ছেড়ে দিয়ে ওইখানটায় ভাইপোর আর এক ডান হাত শামীম, ওনার তো অনেকগুলো হাত, তা জাহাঙ্গীর, শামীম, মেহবুব, তো বেতাল, তো ওই একটা ও সে শামীমের সামনে বসে যত পুলিশ অফিসারদের সামনে বসে একসঙ্গে মিলে বসে যত বিজেপি নেতাদের নাম ওখানে লেখা হয়, তাদের নাম, বাবার নাম, ঠিকানা। এবং আমাদের সেদিনকে দুজনকে অ্যারেস্ট করা হয়, যাদের একজনের বাড়ি হচ্ছে 7 কিলোমিটার ঘটনাস্থল থেকে দূরে। একজনের মা মৃত্যুসজ্জায়, তাকে নার্সিং হোম থেকে সবাই নিয়ে এসছে। তো জল দেওয়ার নেই, ছেলেটাকে যে অ্যারেস্ট করলো তার মাকে জল দেওয়ার মতো কেউ নেই বাড়িতে। এবং আমাদের মন্ডল প্রেসিডেন্ট উত্তম মাকে তার কয়েকদিন পরে থানায় ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে বলে ডেকে নিয়ে গিয়ে তাকে প্রায় 20 দিন তারা জেল খাটায়। অথচ আইসি আমাকে নিজে কথা দিয়েছিল জিজ্ঞাসাবাদ করে কিছু না পেলে ছেড়ে দেবো। তো এই যে পাওয়ারকে মিসইউজ করছে, এটা একটা অ্যাকশন নেওয়া উচিত। আমরা কমপ্লেন করেছিলাম ইলেকশন কমিশনকে, ইলেকশন কমিশন সবকিছু খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নিয়েছেন ডায়মন্ড আইসি কে বদলানো হয়েছে। আমরা পরপর লিস্ট তৈরি করছি কারা কারা এরকম করছে। আপনারা জানেনই না যে কি হারে এরা আমাদের ছেলেদেরকে মিথ্যা গণধর্ষণে কেস দিচ্ছে, যাতে ভোটের 1-1.5 মাস তারা না বাইরে বেরোতে পারে। অন্যায় করছে, পাপ করছে। আগে এসব ছিল না। এই অভিষেক ব্যানার্জি নামক ভাইরাস ডায়মন্ডে আসার পর গত 10 বছর ধরে আমাদের সমস্ত লোকেরা চাইছে একটাই কথা, ভাইপো হাঁটাও, ডায়মন্ড হারবার বাঁচাও। আমাদের শুনলাম বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের বক্তব্য, যেখানে টেলিফোন মাধ্যমে একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। একই সঙ্গে এই নিয়ে মুখ খুললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কি বললেন শোনাবো আপনাদের। খোলাখুলি টিএমসির ক্যাডারের মতো কাজ করছে। আমার ওখানে 1-2 জন ওসি আছে, তাদেরকে আমি জানি। আমি চাই না এইসব মারপেচের মধ্যে পড়তে। তারা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে দেখুক, কারণ কি তাদেরকেও আরও চাকরি করতে হবে বেশ কিছু বছর। এরকম চিরদিন চলবে না, দিদির আঁচলের তলায় বসে রাজনীতি করবেন আর প্রশাসন চালাবেন। তারপরে তো রৌদ্রের মধ্যে আসতে হবে, তো খোলা মাঠে, তখন হিসাব আমরাও বুঝে নেবো কে কত। আর সব রেকর্ড করা আছে, যেমন ওদের নেতারা চমকাছে তাদেরও, আর যে তাঁবেদারি পুলিশের অফিসাররা করছে তাদেরও রেকর্ড আমাদের কাছে। আমাদের শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য, যেখানে ভোটের মাঝেই ওসি অপসারণ, আর এই ওসি অপসারণকে অর্থাৎ নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সঙ্গে একমত হতে দেখা গেল ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী এবং একই সঙ্গে দিলীপ ঘোষকেও। আর এই গোটা ঘটনার দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে, আপনাদের নজর থাকুক 24 আওয়ার্স টিভির পর্দায়।